আমাকে এটা গিফট করেছে। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা বন্ধুগণ সব ভালো তো? সো গাইস আজ কিন্তু কাক্ষ ছাড়বো নি, আজকে পুরো গড়ে রোস্ট গড়। চলো ভাই দেখো আপনি কি করতা। চলো ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কারণ মনে আঘাত করার জন্য না। ভিডিওটা দেখো, মজা নাও আর ভুলে যাও। পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? তোর মুখ দেখতে ইচ্ছা করে, চল ফট। এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার কেন গাছে ফুট? হ্যাঁ ওইগুলো তো জলেই ফুটতো, এখন ভুল করে আড়াই ফুটছে। এই ফুলগুলোর নাম যদি কেউ আমায় জানো, আমি কমেন্টে জানাবো। নাম জানিস না? ভয়ঙ্কর ফুল, বিছুতি ফুল। তাই নাকি? ওই ট্রেনটা তোর বাবার? বাহ সাব্বাস, বসার জায়গা পাইনিস তো শুয়ে পড়। ঠিক বলেছো। সবাই বসে আছে, তুই এক কাজ কর না, শুয়ে পড়। হ্যাঁ তুই বাড়িতে গিয়ে এটাও বলবি, তোর বাপকে বলবি একটা টোটো কিনে দিতে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নাম। একটা কলা, একটা শসা। শসাটা খেয়ে নে আর কলা। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে, এর নাম আমি জানি না। আমি তো এটাই বুঝতে পারছি না, তোর মা বাজারে কি করতে যায় যেহেতু নাম জানে না। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো, আমি কমেন্টে জানি। ওই ফলের নাম কিন্তু ভয়ঙ্কর, বিচি ফল, খাইনিস ফুটে যাবি। এইটা আমার বাবা আমাকে গিফট। কি বললি আরেকবার বল। আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা। তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করে যা, তোর বাপের বিচিগুলো আছে তো না বেচে দিয়েছে, ভালোভাবে জিজ্ঞাসা করে আয় যা। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। হ্যাঁ রে, তোরা কি বাথরুমের বালতিতে চা খাস নাকি রে? কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকাচ্ছে। গু পরিষ্কার করা হয়তো সেই জন্য অত চকচক করছে। আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো। হ্যাঁ রাতের বেলা দুপুরবেলা চা খাবি ওইটাতে, আর বাদ বাকি টাইমটা বাথরুমে রাখবি পোঁত ধোয়ার জন্য। আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। তোর বাবা এত কিছু বানিয়েছে, তোকেই কিন্তু ঠিক করে বানাতে পারেনি। এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে যত্ন করে তুলে রেখে দে, তোর বিয়ের গয়না বানাবি। আমার খুব আম খেতে ইচ্ছা করছিল, মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়ে। হ্যাঁ হাফ প্যাকেট চাটনি তুই খাবি, আর বাদ বাকিটা হাঁটুতে মাখবি, যাতে হাঁটুর বুদ্ধিটা একটু মাথায় আসে। কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে। ও তোর বাপ আবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিল নাকি রে? থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসে। কি রে তোর ভাগ্যে ভালো, তোর বাপ সৌদি আরবে যায়নি, তাহলে তো তোর তার পেট্রোল নিয়ে এসে দিত। বাবার অটোতে উঠেছি। কি রে তোর বাপ ফাইনালি কিন্তু অটো কিনেই ছাড়লো। হ্যাঁ বাবা কোথায় আমার? বাবা বাবা। হ্যাঁ রে, তোদের দুজনের বাবা কি একটাই নাকি রে? আমি এত লাফালাফি করছি কেন? আমি এত এক্সাইটেড, আমি এত লাফালাফি করছি কেন? তুই এই জন্যই লাফালাফি করছিস, তোর বাবা এবার বাঁশ কিনে নিয়ে এসছে তোকে দেবে বলে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো। হায় রে কত দুঃখ, বলছি তুই জামা কাপড় প্রতিদিন ন্যাংটা হয়ে থাকতি নাকি রে? তাহলে তুই আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। তোর তো ভাগ্যে ভালো বাঁশ গাছ পুঁতেছিল, খিরিস গাছ পুঁতে নে, তাহলে তুই এতক্ষণে হার্ট অ্যাটাক করে ফেলতিস। এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর। হ্যাঁ রে, তোর এক্স এর বাবা তোর হবু শ্বশুর মশাই কি করে হলো? হ্যাঁ দেখতে পাচ্ছ ঘোড়া? ওটা তুই ভুল দেখছিস, ওটা ঘোড়া নয়, ওটা গাধা। আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার। আরে তোর বাবা আর কি কি জিনিস বানিয়েছে, হ্যাঁ আর কি বানানোর জিনিস বাকি আছে? তো মহা মুশকিল। হেই গাইস, আমার মামার থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছে, এটাতে আমাকে দেখা যাচ্ছে। রে তুই ওর নাম জানার চেষ্টা করে নিস ভুলো, তাহলে দেখবি তোর মুখের জায়গায় ভূতের মুখ দেখতে পাবি ওতে। বলেন কি? হ্যালো গাইস, দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়ে। গলায় এটা পড়েছিস, চেপে পড়িনিস তো, দেখবি তোর জন্য টুটি কেটে দেয় নে, শেষকালে তোর বাবা আমেরিকাকে আবার যেতে হবে তোর মতো মেছে না আনতে। ভাবতেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি লিবিয়ে বংশের বাতি জ্বালাবো। তোরা দুজনে এক কাজ কর না, তোরা দুজনকে দুজন বিয়ে করে নে, তাহলে আর বংশের বাতিলের জ্বালাতে হবে না, একবারই লিবে যাবে। ছেলেদেরকে বলছি
গামছা পরে কিন্তু আর গঙ্গায় স্নান করতে যেও না, নিচ দিয়ে মেট্রো চল। বৌদি ছেলেদের থেকে তোমার তো আরো বেশি অসুবিধা হবে, তুমি চান করতে যাবে মেট্রো শেষকালে সেইখানে যদি গুজে যায়। ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? সো গাইস, ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করতে ভুলবে না। তোমরা শেয়ার করছো না কেন? শেয়ার করো, একটু বেশি বেশি করে শেয়ার করো। দাও না একটুখানি শেয়ার করে। তো গাইস চলো, ভিডিও এ পর্যন্তই।